গাইস, আজকে আমি করতে যাচ্ছি আপনাদের অনেক 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 রিকোয়েস্টে 1000 টাকায় 20টা ফুড আইটেম ইটিং চ্যালেঞ্জ। এটা আপনারা অনেক কমেন্ট করছেন, তো আমি ভাবলাম আপনাদের জন্য তো আমি ভিডিও মেক করি, তো ওয়াই নট, আমি ভিডিওটা করব। তো আজকে আমি যাচ্ছি হলো 1000 টাকায় 20টা ফুড আইটেম খাবো। সো লেটস গো। সো গাইস, আমি চলে আসলাম হ্যালো পিৎজা রেস্টুরেন্টে। তো এখানে আমি এর আগেও খাইছি, তো আজকে সেই মেনুটাই খাবো। জানি না, এখনো ডিসিশন নেইনি, আগে দেখে নি। যেহেতু আমার 1000 টাকায় 20টা আইটেম খাইতে হবে, তো আমার এটা চিন্তা করে অর্ডার করতে হবে। তো এখন আবার লাঞ্চ টাইম, তো লাঞ্চের জন্য সেট মেনু খাবো নাকি পিৎজা খাবো? সেট মেনুর মধ্যে আছে হলো রাইস, ক্রিসপি চিকেন, ভেজিটেবল এন্ড সালাদ। তো আমার জন্য এটাই পারফেক্ট। তো আমি এখন একটা সেট মেনু, আর এটা প্রাইস হলো 220 টাকা। তো এটা আমি অর্ডার দিলাম। সেট মেনু কি এখন হবে? তাহলে এই যে 2 নাম্বার সেট মেনু একটা, হ্যাঁ আর কিছু। তো আমার অর্ডার ডান, আমি এখন ওয়েট করি কখন আসবে। গাইস, এখানে একটা টিকটক জোন আছে, তো আমি এখন এখানে গিয়ে একটু টিকটক বানাবো। খুবই সুন্দর, এখানে এসে ইচ্ছা মতো ছবি তোলা যাবে, টিকটক করা যাবে। রেস্টুরেন্টটা অনেক ছোট, বাট এখানে পরিবেশটা সুন্দর। বাট এখন হলো দুপুর, তো অনেক রোদ এসে গেছে। সো গাইস, ফ্রাইড রাইস রেডি, আমি এখন খাবো। আমার আর ওয়েট করতে ইচ্ছা করতেছে না, বিকজ অনেক ক্ষুধার্ত। মজা আছে নাকি ক্ষুধা তাই মজা লাগতেছে, আমি বুঝতেছি না। এখন তো চিকেন খাইয়া দেখি। সো গাইস, আমার 20টা আইটেমের মধ্যে এটা একটা আইটেম। তাহলে এখন একটা ড্রিঙ্কস খাচ্ছি, আর আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট আমার কাছে ড্রিঙ্কস। আমি কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনো খাবারই খাইতে পারি না। আর গাইস দেখেন, আমার খাওয়া শেষ। একটু চিকেন আছে, এটা শেষ করে দেন নেক্সট কি আইটেম খাবো এটা একটু কমেন্ট করে জানান। আসলে আমার মাথায় আইডিয়া আসতেছে না 1000 টাকা 20টা আইটেম কি খাবো। সো গাইস, আমার খাওয়া দাওয়া শেষ, তো বিল চলে আসছে। তো এখানে সেট মেনু ছিল 220 টাকা, আর 730 টাকা, 250 টাকা। আর গাইস, আমার এখন 250 টাকা শেষ, এখন আমার কাছে আছে আর 750 টাকা। তো 750 টাকা দিয়ে এখন আমি কি খাবো আমি চিন্তা করতেছি। এখন আছে আমার কাছে 750 টাকা, তো এটা নিয়ে এখন আমি আমার মিশনে দৌড় দেই। কি খাই সব আপনাদের সাথে শেয়ার করব। আমার বাজেট অনুযায়ী এই দোকান ছাড়া আর কোনো জায়গা নাই, তো আমি এখান থেকে এখন খাবো একটা জিরো চিপস। তো গাইস, এখন খাবো আমি জিরো চিপস, এটা আমার অনেক ফেভারিট। তো এই চিপসটা এখন আমি খাবো। বাবার বাবা খুলতে পারতেছে না কেরে। তো গাইস, এবার আমি খাবো হলো অনেক ভাজা পোড়া। যেহেতু 20টা আইটেম, তো আমি এখন কি আইটেম খাবো আমি খুঁজে পাচ্ছি না, তাই ভাজা পোড়া খাওয়ার জন্য চলে আসছি। আমার এমনিও ক্ষুধা লাগছে। তো এখন প্রথমে খাবো হলো, সো আমি এখন খাবো হলো পুরি। তো সিঙ্গারাটা খেয়ে দেখি কেমন। এটা আমার অনেক পছন্দের, তো আজকেও খেয়ে দেখি কতটা টেস্টি। তো আমি এখন খাবো হলো কি মেরিডিয়ান ক্রিসপি চিকেন স্ট্রিক্স। গাইস, কত সুন্দর চিপস, পুরো একটা কোলবালিশ। তো দেখে যতটা ইয়ামি লাগতেছে, খেতে কেমন আমি এটা একবার প্রথম খাইলাম। আচ্ছা, আমি কি বাচ্চাকালে কোনো চিপস খাইনি? তো গাইস, পটেটো চিপস আমি ছোটবেলায় বহুত খাইছি। গাইস, লেস চিপস ভালো লাগে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সো গাইস, এবার আমি খাবো হলো মিস্টার টুইস্ট। এটা সো গাইস, এবার আমি খাবো হলো মাফিন কেক। এইসব কেক আমি এই প্রথম খাইতেছি। ও হো 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 হো, ই হি হি হি। মনে হয়েছিল অনেক মজার হবে, বাট আমার কাছে ভালো লাগে নাই। এবার খাবো প্রাণ ডাল ভাজা। এবার আমি খাবো হলো ভেলপুরি, কারণ অনেক ভাজা পোড়া হলো, অনেক চিপস খাওয়া হলো, এবার একটু ভেলপুরি খেয়ে মনের স্বাদটা মেটাবো। তো আমাকে দেন।
তো রেডি হয়ে গেছে, এখন টক দিবে আর আমি খাবো। সো আমি এই ড্রিঙ্কসটা এখন খাবো। এই ড্রিঙ্কসটা আমি একবার খেয়ে ফ্যান হয়ে গেছি। স্ট্রবেরি ইয়োগার্ট ড্রিঙ্কস। ওকে, সত্যি গাইস অসাধারণ অসাধারণ। এটা টক দই দিয়ে বানাইছে, আবার স্ট্রবেরি ফ্লেভার আছে, আমার কাছে অনেক ভালো লাগছে। যাক, বিজ্ঞাপন আর না দেই, টাকা দিয়ে কিনে খাইতেছি। সো গাইস, আমি চলে এসেছি মিরপুর 6 নম্বর। এই 6 নম্বরে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, তো আমি আজকে একটা একটা করে রিভিল করবো। সো আমার সাথে আসো। আমি চলে এসেছি পাপিজার রেস্টুরেন্টে, এটা হলো মিরপুর 6-এ। দেখি পাপিজার মেনু কি খেতে পারি আমার বাজেট অনুযায়ী। চলে এসেছি খানস রেস্টুরেন্টে, এখানে আমি আজকে প্রথম খাবো। সো লেটস গো। তো আমি টোটালি হতাশ, চিজ বেরি রাশ। এখন আমি চামচটা খুলে নিই। ওহো, মোজ, বিসমিল্লাহ। কিছু বলার ভাষা পাইতেছি না, এর সাথে আবার এগুলো কি দিছে? এগুলো খাবো নাকি? ফুলের পাতা টাতা খাবো? একদম নিচ পর্যন্ত নিয়ে দেখি, কি নিচেটা একদম শক্ত। খুবই জঘন্য, খুবই জঘন্য, খুবই জঘন্য। সো গাইস, আমি চলে এসেছি টিডিএস রেস্টুরেন্টে। এখানে আমি এখন কি খেতে পারি, কারণ আমার কাছে এখন আছে 430 টাকা। তো এবার ভুরি বস করবো। খুবই সুন্দর না? এখানে হলো বিফ, এটা হলো ভেজিটেবল, আবার থাই, ব্যাংকক, সরি থাই বলছি কেন, ব্যাংকক। ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী। সো শুরু করি প্রথমে ভেজিটেবল দিয়ে। ইয়ামি, খেতে কতটা ইয়ামি। সো বিসমিল্লাহ। ভেজিটেবলটা রান্না অনেক মজা হয়েছে। সো এখন খাবো হলো ব্যাংকক চিকেন ফ্রাই। তো খেয়ে দেখি কেমন। ব্যাংকক চিকেন ফ্রাই আমি বহুত খাইছি, তবে তুলনামূলক এটা একটু কম মজার, কারণ একটু লবণের পরিমাণ কম হয়েছে আর স্পাইসি বেশি, এই জন্য খুব একটা ভালো লাগে নাই। এইবার গাইস, এই প্যাকেজের সাথে আসছে হলো স্প্রিং রোল। রোলটা খেয়ে দেখি। গাইস, এটার মধ্যে একেবারে লবণ দেয়ই নাই, মানে কোনো জায়গায় লবণ বেশি দিচ্ছে, কোনো জায়গায় লবণ দেয়ই নাই। হতাশ। গাইস, আমি পুরো খাবারটা খেয়ে শেষ করলাম, আমার এখন একটা ড্রিঙ্কস না খেয়ে কোনো উপায়ই নাই। তো এটাও আমার একটা আইটেম চলে গেল, কারণ এটার সাথে আমার প্রাইসও চলে যাচ্ছে। কত টাকা ড্রিঙ্কস জানি না, দেখি তো। সফট ড্রিঙ্কস রেগুলার সাইজ হলো 45 টাকা, তো আমার 45 টাকা গন। এত ভারী খাবার খাওয়ার পরে ড্রিঙ্কসটা লাগে অমৃত। তো গাইস, আমার কাছে এখন কত টাকা আছে আপনারা কমেন্ট করে জানান হিসাব করে। তো আমি এখন আবার কিছু একটা খেতে হবে, কি খাবো সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। সো বাই বাই, চলে যাচ্ছি। তো গাইস রেডি হয়ে গেল আমার রং চা। তো রং চাটা খাই, একটু ভালো লাগবে, কারণ আমার অলরেডি মাথা ব্যথা করতেছে। মানে রং চাটা মানে কি হয়েছে আমি জানি না, মনে হইতেছে জাস্ট পানি আর চা পাতি, খুবই বাজে ছিল। সো গাইস, এই ছিল আজকের 1000 টাকার 20টা আইটেম ইটিং চ্যালেঞ্জ। এটা আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, দেখছেন, আপনাদের রিকোয়েস্টটা আমি ফুলফিল করলাম। তো আমার রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।